সাগর পথে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে ৫০ জনকে উদ্ধার ও ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। তাদের সাগর পথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল। ভুক্তভোগীরা বলছে, তাদের কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ বাবদ টাকা আদায় করা হয়। টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উত্তাল সাগরে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পাচার করা হচ্ছিল তাদের, যার বেশিরভাগই প্রতারণার শিকার। দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড জানায়, ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ জনকে উদ্ধার এবং ৯ পাচারকারীকে আটক করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে আমার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকালে ৫০ জন ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়ারা জানিয়েছে, গোপন আস্তানায় আটক রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায় করা হয়। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীরা জানায়, পাচারকারীরা বেশি বেতনের চাকরির প্রলোভন নিয়ে তাদের আনায়। একটা গাড়িতে ওঠার পর গাড়ির ড্রাইভারটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর ওনাকে বললাম ভাই নামিয়ে দিতে, কিন্তু ওরা আমাদেরকে নামিয়ে দেয় না। ওরা দুইজন আমাদেরকে বলো মোবাইল দেয়। মোবাইলগুলো আমরা তিনজনের কাছে মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে। ওরা আমাকে অপহরণ করে আরেকজনের হাতে উঠাই দিচ্ছে, দিয়ে ওনার বাসায় নিয়ে গেছে। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন, টাকা। আটকায় বলেছে, তুমি বলো মালয়েশিয়া যাবা, তোমার বাড়িতে ফোন দাও, নাহলে তোমাকে মারা লাগবো। মারধর করে ওরা কি বলবো, আমি বাদ দিয়া আর কথা শুই না, বলেছি বাড়িতে ফোন দাও। উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জন রোহিঙ্গা, বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।